আজকে এইখানে আমরা দুইটা বৈঠক করেছি একটু আগে। একটা হচ্ছে জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকায় অবস্থানরত যারা আছেন তাদের নিয়ে আমরা করেছিলাম, এবং এরপরে 5টি দাবিতে আমরা যারা আন্দোলনরত আছি 8টি দল, সে 8টি দলের প্রতিনিধি নিয়েই এখন আমরা আবার মিটিং করলাম। এবং দিনের বেলায়ও বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া দেখিয়েছে। আমরা আশা করেছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধ্যাত্ব তৈরি হয়ে আছে, জট লেগে আছে, সেটার একটা সুষ্ঠু সমাধান হবে এবং পুরা জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করি। এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে, এটা আমরা মনে করছি না। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত যে রিফর্মস, সংস্কার করবেন উনি, বিচারকে বিচ্ছিন্ন করবেন, সুষ্ঠু নির্বাচন দেবেন, 3টি ওয়াদার মাঝে একটি ছিল সংস্কার করা, এবং সে নিয়ে বহুদিন বহু মানুষ বহু দল নানাভাবে সময় দিয়েছে, পরিশ্রম করেছে আপনার বিরোধী, এবং আপনার এটা সাক্ষী, আপনারা সবসময় মিটিংগুলোতে ছিলেন। সব মিলে ঐক্যমত্য কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছিল এবং সংস্কারের একটা প্যাকেজ তারা দিয়েছিল, এবং সেখানে বিএনপি সহ আমরা প্রায় সকল দলই সিগনেচার করেছিলাম। এনসিপি সিগনেচার করেনি, কিন্তু তারাও সরকারের সাথে ভালো আলোচনা করছে এবং তারা বলেছে কতিপয় বিষয়ে পরিষ্কার হলে তারাও সিগনেচার করবে। জামাত ইসলামী আন্দোলন সহ কতিপয় দল আমরা দুটো হাউজেই পিআর চেয়েছিলাম, যে আপার হাউজ এবং লোয়ার হাউজ। আমাদের 8 দলের ভিতরে অনেকেই শুধু আপার হাউজে পিআর চেয়েছে, আর পুরো জাতি আপার হাউজে পিআর চেয়েছে, শুধু বিএনপি এটার বিরোধিতা করেছে। যদি পিআর পাস হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে, সেখানে এটা একটা পয়েন্ট থাকবে। আর যদি এটা পাস না হয় তাহলে এটা মাইনাস করে নির্বাচন হবে। তো সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার, কোনটা জনগণ গ্রহণ করেছে, কোনটা জনগণ গ্রহণ করে নাই। জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে, আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে, পুরাটা গ্রহণ করে, তার ভিত্তিতে নির্বাচন হবে। সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা এত স্পষ্ট। আজকে প্রধান উপদেষ্টা দুটো ঠুনকো যুক্তি দিয়ে বলেছেন যে না, এটা একটা হচ্ছে কিছুটা সাশ্রয় হবে। হ্যাঁ, সাশ্রয় কিছু হবে, কিন্তু জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনেই তো বাজেট খরচ হয়, বাজেট হয়। তো সেই হিসাবে যেটা খরচ হবে এটা উপকার হচ্ছে, এটা অত্যন্ত নগণ্য। আর 2, জাতীয় নির্বাচনে যদি একসাথে গণভোট হয়, তাই গণভোটে যেগুলো মানুষ হা করবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে। সারা দেশে কর্মসূচি অব্যাহত থাকবে। আর ঢাকায় যেহেতু কালকে নতুন করে পরিস্থিতিতে আমরা একটা প্রেস কনফারেন্স করেছি, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের ঢাকার প্রোগ্রামটা রিপ্লেস হবে আগামীকাল।